আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কুকিং মাই ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি তৈরি করব আমাদের সকলের খুব জনপ্রিয় একটা রেসিপি, চিলি চিকেন। আমার এই চিলি চিকেন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আর লাইক করবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি। চিলি চিকেন বানানোর জন্য যেটা সবার প্রথমে লাগবে চিকেন। এখানে আমি 1.5 কিলো মতো বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, কারণ চিকেনের পরিমাণটা আমাদের একটু বেশিই লাগে। আর দেখুন এখানে আমি 1.5 কিলো চিকেনের মধ্যে 3টে ডিম দিয়ে দিলাম। এবার আমি দেব আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ আর লঙ্কা গুঁড়ো। চিলি চিকেন বানাতে যেসব উপকরণগুলো লাগবে দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি টমেটো সস, চিলি সস, সয়া সস, ভিনিগার আর কর্নফ্লাওয়ার। এবার আমি সমস্ত কিছু একটু একটু করে অল্প পরিমাণ যেরকম লাগবে পরিমাণ সেরকম দিয়ে আমি ভালোভাবে সবটা মেখে নেব। আপনারা দেখলেন আমি কিভাবে পুরো চিলি চিকেনের রেসিপিটা মেখে নিলাম। এটা আমি আগের দিন রাত্রে মেখে রেখেছিলাম, তারপর ফ্রিজে রেখে দিয়েছিলাম। পরের দিন সকালবেলায় দেখুন এটা আমি বের করে ফ্রাই করে নেব। আপনাদের হাতে যদি টাইম থাকে তো আপনারা এইভাবে রাখতে পারেন, চিকেনটা অনেকটাই সফট হয়। আর যদি আপনাদের হাতে টাইম না থাকে তো 1 ঘন্টা এইভাবে মেখেও রাখতে পারেন। তো দেখুন আমার হাতে টাইম ছিল, আমি রেখে দিয়েছিলাম। এবার আমি চিকেনটা তার পরের দিন সকালবেলা এটা আমি বের করে নিয়ে কিছুটা নর্মাল করে আমি এখানে ফ্রাই করে নিচ্ছি। আমি এখানে আরেকটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করে দিই, যেটা আমি এই কর্নফ্লাওয়ারটা মাখানোর সময় আমি এখানে একটু আটা ইউজ করেছিলাম, যেটা আমি আপনাদের দেখাতে ভুলে গেছি। তো আপনারা যদি একটু আটা বা ময়দা ওর সঙ্গে মিশিয়ে দেন তো খুব ক্রাঞ্চি ক্রাঞ্চি হয় আর খেতেও খুব ভালো হবে। আর এই যে চিকেনটা খুলে যাবে না। দেখুন আমার এখানে লাল লাল করে ফ্রাই করা হয়ে গেছে। আমি এইভাবে পুরো সবটাই ফ্রাই করে নেব। পুরো চিকেন গুলো আমি দেখুন ফ্রাই করে নিয়েছি আর খুব ক্রাঞ্চি হয়ে গেছে। এবার আমি আলাদাভাবে একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে, ওই চিকেনের তেলটাই আমি ফেলে দিইনি, ওই তেলটাই আমি এখানে ইউজ করছি। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচানো। এটা পেঁয়াজ কুচানোটা একটু ভালোভাবে লাল লাল করে ফ্রাই করে নিয়ে তারপরে দেখুন আমি 2 রকম ভাবে পেঁয়াজ কেটেছিলাম। এই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম একটু কিছুক্ষণ আর একটু লাল লাল করে ভেজে এখানে আমি ক্যাপসিকাম কুচানো দিয়ে দিলাম কুচিয়ে, আর কয়েকটা কাঁচা লঙ্কা। এবার এটাকেও আমি একটু ভালোভাবে ফ্রাই করে নেব। আপনারা তো দেখলেন আমি সমস্ত কিছু ভেজে নিয়ে এর মধ্যে টমেটো সস, চিলি সস, সয়া সস, অল্প একটু ভিনিগার দিয়ে এবার এই গ্রেভিটা তৈরি করে নেব। আপনারা যে যেমন গ্রেভি খাবেন সেই রকম ভাবেই তৈরি করবেন।
আর আমি দিয়ে দিলাম রেড চিলি পাউডার। সমস্ত কিছু কষিয়ে নিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে এই গ্রেভিটা তৈরি করে নেব। আপনারা দেখলেন গ্রেভিটা তৈরি হয়ে যাওয়ার পরে আমি ফ্রাই চিকেনগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। আর যে গ্রেভিটা বেঁচে ছিল সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা যে যেরকম গ্রেভি খাবেন বা পছন্দ করেন সেইভাবেই কর্নফ্লাওয়ার দিয়ে সেটা তৈরি করে নিতে পারেন। আমার মনে হলো সসটা একটু কম হয়েছে, তাই আর একটু সস দিয়ে দিলাম। আর ব্যাস, কিছুই দেওয়ার নেই, আমার চিলি চিকেন একদম রেডি হয়ে গেছে। উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়ে আমি চিলি চিকেনটা নামিয়ে নেব। আমার এই চিলি চিকেনের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চলুন, বাড়িতে গেস্ট এসছে তাই আমরা ভাবলাম চিলি চিকেন তো তৈরিই করলাম, তার সঙ্গে একটু ফ্রায়েড রাইসও রান্না করে নিই। তো সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিই যে ওটা কীভাবে বানালাম। ওটা পুরো রেসিপিটা অন্য কোনো দিন আপনাদের সঙ্গে শেয়ার করব, জাস্ট একটু মোটামুটি দেখিয়ে দিই। এখানে প্রথমে গাজর, ফুলকপি সমস্ত কিছু ভেজে নিয়েছি। এই যে এর মধ্যে কাজু, কিশমিশ, ক্যাপসিকাম, বিনস যা যা লাগে সমস্ত ভাজা হয়ে গেছে। আর রাইসও আগে থেকে রেডি হয়ে গেছে। এবার এটাকে একসঙ্গে মিক্সড করে নেব। এই যে বললাম গেস্ট এসছে, মানে আমার ভাই আর ভাইয়ের বন্ধু এসছে, তো তারাও এখানে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও অনেক নিত্য নতুন রান্নার রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।